তো রোহান ভাইয়ের সাথে আমি আজকে হোয়াটসঅ্যাপে কথা বললাম। ঠিক আছে ভাই, আমি চিনতে পারছি। তো যাই হোক, তুমি আমাকেও সাপোর্ট করেছো এই সময়, ভালো লাগলো। ঠিক আছে, আমি একটা বিকাশ নাম্বার পাঠাইতেছি, ঠিক আছে? ওটা তুমি তোমার ভিডিওর স্ক্রিনে দাও, সমস্যা নাই। আমি পাঠিয়ে দিচ্ছি, ওই নাম্বারটা দিও। তো বন্ধুরা, আজকে রোহান ভাই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে শেয়ার করব। আসলে রোহান ভাই বর্তমান কেমন আছে, কি অবস্থায় আছে, তার শারীরিক কি অবস্থা, এই সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। শোনো আমার আম্মু, কি জানো রোহান ভাইয়ের বর্তমান অবস্থা? না, আমি তো জানি না। রোহান ভাই কিন্তু এখনো সুস্থ হয় নাই, সুস্থ হয় না। তার অবস্থা কিন্তু এখনো জটিল আছে। তো তুমি কথা বলতে চাইছিলে হোয়াটসঅ্যাপে না কি ভয়েস করে, তো বলছিলে কি? শোনা মা, কি করো? গাড়ি নিছাও? গাড়ি দিয়ে খেলা করতে চাও? কি গাড়ি তোমার এটা? এটা নতুন গাড়ি? কোথায় পাইছাও? থবাত থেকে আনছাও? তুমি তুমি টমেটো নষ্ট করছিলা? নষ্ট করছিলা? আর জানি নষ্ট করো না আম্মু, বড় হোক তারপরে আমরা রান্না করে খাবো। থ্যাংক ইউ আম্মু। থ্যাংক ইউ সোনা মা। তো রোহান ভাইয়ের সাথে আমি আজকে হোয়াটসঅ্যাপে কথা বললাম। তো ভয়েস কলে, মানে ভয়েস, রোহান ভাই ভয়েস দিয়ে কথা বললো, আমিও ভয়েস দিয়ে কথা বললাম। তো তাতে যা বুঝলাম যে রোহান ভাই সুস্থ, পুরাদমে সুস্থ হয় নাই। আসলে রোহান ভাইয়ের চিকিৎসার জন্যে কি দেয়, ওই যে ওখান থেকে ইট তুলে নিয়ে এসে আমরা ছোটবেলায় এরকম করে কপালে ফুটাইছি না, সেটা ওকে দেখাইছি। এরপর থেকে ওখান থেকে নেয় আর কয় আম্মু তুমি কপালে ফুটাও। তো রোহান ভাই অনেক অসুস্থ, তারপরেও সে ভেঙে পড়ে নাই। মানে রোহান ভাই কিন্তু আগে থেকেই, মানে যদিও নিজের ভিতরে দুঃখ, কষ্ট, যন্ত্রণা থাকে, প্রকাশ করে না, এরকম এখনও সেরকমই। তারপরেও মাঝখানে একটু প্রকাশ করতে চেয়েছিল, কিন্তু কিছু মানুষের কারণে রোহান ভাই মানে নিজের দুঃখগুলো প্রকাশ করতে পারলো না। তো যাই হোক, আমার কথা হচ্ছে, আমাদের ভিডিও যারা দেখেন আর রোহান ভাইকে যারা ভালোবাসেন, শোনা মা, কি খোঁজো? হ্যাঁ, ফটকা, ফটকা গাছ, এটা হচ্ছে ফটকা গাছ। কি খোঁজো তুমি? সোনাম ওখান থেকে নিয়ে ফটকা ফুটাবে কপালে, কিন্তু পাচ্ছে না কিন্তু। তো যে কথা বলতেছিলাম, রোহান ভাই কিন্তু অনেক একটা মানে ইমোশনাল মানুষ, মানে নিজের কষ্টগুলো মানে বেশি মানুষের কাছে প্রকাশ করতে চায় না, কষ্টগুলো চেপে রেখেও নিজেকে ভালো রাখার চেষ্টা করে। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো মানে ভিডিওর মাধ্যমে হয়তো জানতে পেরেছেন যে রোহান ভাই কী পরিস্থিতির মধ্যে আছে। তো আজ 3-4 দিন হলো রোহান ভাইয়ের চ্যানেল থেকেও কোনো আপডেট আসছে না যে রোহান ভাই কেমন আছে। তারপরে লিসান ভাই আপডেট দিত, সেই চ্যানেল থেকেও আপডেট আসছে না। তো তাই আমি আজকে মনে করলাম যে দেখি রোহান ভাইয়ের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলি, দেখি রোহান ভাইয়ের কী অবস্থা। তো কথা বলে যা বুঝতে পারলাম, রোহান ভাই এখনও সুস্থ হয় নাই, তবে মোটামুটি একটু মানে কথা বলতে পারে সেরকম একটা সিচুয়েশনে আছে। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা যে ভিডিওগুলো মানে করেছিলাম, প্রথমে একটা ভিডিওর মধ্যে বলেছিলাম রোহান ভাইয়ের যখন অবস্থা খারাপ ছিল, মানে আমরা যখন বুঝতে পারলাম যে রোহান ভাইয়ের অবস্থা খুব খারাপ। এইভাবে দেওয়া লাগে তাই বলতে? কিভাবে দেওয়া লাগে? এই ভাই বা এইভাবে এবার তো আমরা ইতিমধ্যে কিন্তু জানতে পেরেছিলাম যে রোহান ভাই অসুস্থ। আর তারপরেই একটা ভিডিও করেছিলাম যে বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন এবং বেশি ভিউ পড়ে, তো এই ভিডিও থেকে যত ইনকাম আসবে রোহান ভাইকে দিয়ে দেব। রোহান ভাই অসুস্থ, তার চিকিৎসার বাবদে আমরা দিয়ে দেব ইনশাল্লাহ। তারপরে কথাও বলেছিলাম যে এই সপ্তাহের ভিতরে রোহান ভাইকে নিয়ে যতগুলো ভিডিও
তৈরি করব রোহান ভাই সম্পর্কে। সবগুলো ভিডিও থেকে যতগুলো ইনকাম আসবে, যত টাকা আসবে রোহান ভাইকে দিয়ে দেব তার চিকিৎসার বাবদে। রোহান ভাই যেহেতু অসুস্থ, তো আলহামদুলিল্লাহ মোটামুটি যা ভিউ হয়েছে তা সেগুলো টাকা তো হয়তোবা এখনই পাবো না, হয়তোবা সামনের মাসে পাবো। মানে ইউটিউবের নিয়মকানুন যারা জানেন তারা তো অবশ্যই বুঝবেন যে আজকে যদি আমরা একটা ভিডিও করি, সেই ভিডিও থেকে যদি যত টাকাই আসুক হয়তোবা অ্যাডসেন্সে যোগ হবে, মানে অ্যাডসেন্স থেকে ব্যাংকে কনভার্ট হতে 1 মাস সময় লেগে যায়। তো বন্ধুরা সেই অনুপাতে হয়তোবা টাকাটা আমরা এখন হাতে পাবো না, তারপরে আমরা জানতে পেরেছি যে রোহান ভাইয়ের ভিডিও থেকে কত টাকা এসেছে। তো আমাদের ভিডিওর ভিউ থেকে যতগুলো টাকা এসেছে এবং এই আজকের যে ভিডিও আপলোড করব এটা থেকেও যা ইনকাম আসবে রোহান ভাইকে দিয়ে দেব। তাই এই কয়দিনে আমরা যা ভিডিও করেছি তার মধ্যে বলিও নাই যে আমরা রোহান ভাইকে টাকা দিয়েছি কিংবা আগামীকাল দেব। আমাদের এই কথাগুলো শোনার পর আমরা যে রোহান ভাইকে এই ভিডিওর ইনকাম থেকে টাকা দেব, তো এই কথা শোনার পর কিছু কিছু বন্ধুরা আমাদেরকে বলেছেন যে ভাই আপনার সাথে আমরাও কিছু হেল্প করব। তো তারা অবশ্য প্রথমে আমাকে বলেছিল যে ভাই রোহান ভাইয়ের বিকাশ নাম্বার দেন, আর আমরা রোহান ভাইয়ের সাথে যোগাযোগ করি। তো আমি বলছিলাম যে যোগাযোগ করেন, তাদেরকে যোগাযোগ করার ঠিকানাও মানে নাম্বারও দিয়েছিলাম। তারপরেও কি পেঁপে পাখি খেয়ে নিল। দেখেন আমার সোনা আমার কত সুন্দরভাবে কথা বলা শিখে গেছে। ওই দেখেন এই যে গাছে পেঁপে, তাই সোনা আমার দেখাইতেছে আর বলতেছে পাখি খেয়ে নিল। এখান থেকে যে অনেক সময় পাখি খায়, পাকলে তো আমরা টের পাই না। তো বন্ধুরা আজকে আমি দুজনের সাথে কথা বলেছি, রোহান ভাইয়ের সাথেও কথা বলেছি, আর আমাদের যারা ভিডিও দেখেন এক আপু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিল, তার সাথেও কথা বলেছি। সেই আপু প্রথমে রোহান ভাইয়ের মাধ্যমে রোহান ভাইয়ের কাছেই টাকা পাঠাতে চাইলো, তো আমি রোহান ভাইয়ের নাম্বার দিয়েছিলাম, তার সাথে কথা বললো। তো রোহান ভাই নিজেও বলেছে যে আপু যদি টাকা দিতে চান, আপনি যেহেতু বাংলাদেশি মানুষ, আপনি আমাদের কোড নম্বর নাও বুঝতে পারেন, তাই আপনি রফিক ভাইয়ের বিকাশ নাম্বারে পাঠিয়ে দিন আর রফিক ভাই আমাকে পাঠিয়ে দেবে। ঠিক আছে, আমি একটা বিকাশ নাম্বার পাঠাইতেছি, ঠিক আছে? ওটা তুমি তোমার ভিডিওর স্ক্রিনে দাও, সমস্যা নাই, আমি পাঠিয়ে দিচ্ছি, ওই নাম্বারটা দিও। তো আজকের এই ভিডিওতে রোহান ভাইয়ের বিকাশ নাম্বারও দেওয়া থাকবে। তো যদি আপনারা নতুন করে আবারও কেউ রোহান ভাইয়ের পাশে দাঁড়াতে চান, রোহান ভাইকে হেল্প করতে চান, অবশ্যই রোহান ভাইয়ের বিকাশ নাম্বারে পাঠিয়ে দেবেন। আর যদি মনে করেন যে না রোহান ভাইয়ের নাম্বারে পাঠানো আপনাদের কাছে মুশকিল হয়ে যাচ্ছে, তো আমার নাম্বারও দেওয়া থাকবে, আমার নাম্বারেও পাঠালে সমস্যা নাই। আমি কত টাকা আপনি দিলেন সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো। আর রোহান ভাইয়ের সাথে মানে আপনি যে টাকা দিলেন রোহান ভাইয়ের মুখ থেকে আপনি শুনতে পারবেন, রোহান ভাইয়ের মুখ থেকে শুনতে পারবেন ভয়েসে অথবা ভিডিওতে। আমি সেই ব্যবস্থাও করব যে রোহান মনে করেন আপনি যদি 200 টাকাও দেন কিংবা 5,000 টাকাও দেন, সেই টাকা আমি যে রোহান ভাইকে দিলাম, রোহান ভাই কত টাকা আমার কাছ থেকে পেলো সব কথা রোহান ভাইয়ের মুখ থেকে শুনতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আপনারা রোহান ভাইয়ের পাশে দাঁড়াবেন আর আমাদেরকে বিশ্বাস করতে পারেন। তো আমাদেরকে বিশ্বাস করতে পারেন। তো আমি আবারও বলছি যে রোহান ভাই এখন কিন্তু সুস্থ হয় নাই, রোহান ভাইকে আপনারা সাপোর্ট করবেন। আর রোহান ভাইয়ের চ্যানেলে ভিডিও আসছে না, কারণ রোহান ভাই অসুস্থ। রোহান ভাই ভিডিও যে করবে, এডিট করবে, সেরকম সুস্থতা রোহান ভাই এখনও সুস্থ হয়নি। তো আশা করি 2-1 দিনের মধ্যে রোহান ভাইয়ের ভিডিও চ্যানেলে পাবেন। তো তারপরে আমি রোহান ভাইকে বলেছি ভাই আপনি অসুস্থ, ঠিক আছে, কিন্তু তারপরে চেষ্টা করবেন 1-2টা ভিডিও যেভাবেই হোক কাউকে দিয়ে যদি এডিট করাতে পারেন, এবং অথবা নিজেও একটু কষ্ট করে হলেও। কি 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 তোমার গাড়ি উল্টে গেছে,
ওই জি। না তোমার ব্যান পড়ে গেছে। তো রোহান ভাই, দেখো ব্যান কোথায়। রোহান ভাইকে আমি অনুরোধ করছি যে ভাই আপনি মাঝে মাঝে আপনার ভিডিও দেবেন। হয়তোবা আপনি মানে এডিট করতে আপনার কষ্ট হবে। কি গাড়ি তো ব্যান কিভাবে দিচ্ছে? ও সোনার মাথায় ব্যান দাও, ব্যান 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 মাথায় দাও। এই দাও 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 দাও, দিয়ে দাও দিয়ে দাও। থাক আম্মু, খুলো না। তো রোহান ভাইয়ের চ্যানেল থেকে 3-4 দিন হলো ভিডিও আসছে না। আবার ফুল মাথায় দাও। সোনামার গাছে কত সুন্দর ফুল ফুটেছে, দেখেছো তুমি? তো লিসান ভাইয়ের চ্যানেল থেকেও আপডেট আসছে না, রোহান ভাইয়ের চ্যানেল থেকেও আসছে না। তুলে দেবো। তো সবাই সোনামার এবং রোহান ভাইয়ের ভিডিও দেখার অপেক্ষায় আছে। তাই যতটুক জানতে পেরেছি ততটুক আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা যদি রোহান ভাইয়ের ভিডিও অতি তাড়াতাড়ি দেখতে চান তাহলে রোহান ভাইয়ের জন্য দোয়া করবেন এবং যতটুক পারেন তাকে হেল্প করবেন। আর এখন আর তোলো না, এখন তোমার বাবাকে একটু টাটা দিয়ে দাও। ও বাবা দেখো আমি ফুল দিয়েছি, তোমাদের টাটা। টাটা, গুড গাল আমার। বলতেছে এই দেখো আমি ফুল দিয়েছি, টাটা। তো আপনাদের সবাইকে টাটা দিচ্ছি। ওটা তোমার ফুল কানে দিয়েছো? এই দেখেন সোনামার কানে ফুল দিয়েছে। একটা পাপ্পি দিয়ে দাও। ও আরেকটা, আরেকটা। দেখেন সোনামা এবং তার আম্মুর ভালোবাসাবাসি। সব সময় ওরা এরকম আদর মোহাব্বতে জড়িয়ে থাকে। সোনামাও কিন্তু আমাকে অনেক ভালোবাসে। তো আমাকে কতটুকু আদর করে সোনামা সেটা তো ক্যামেরার সামনে আপনারা দেখতে পারেন না। সোনামা কিন্তু অনেক কিউট এবং তোমার ফুল কত সুন্দর ফুল। রোহান ভাই আপনি চিন্তা করবেন না, দোয়া করি আপনি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তো আমরা আছি আপনার পাশে এবং আমাদের যারা ভালোবাসে তারাও আছে আপনার পাশে। এখানে আপনার কোনো ভয় পাওয়ার কারণ নাই। তো আল্লাহ তো বিপদ মানুষকে দেবেই, আর মানুষের আল্লাহর উপর ভরসা করতে হবে এবং মোকাবেলা করার চেষ্টা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তো ভাই আমরা হাজারো মানুষ আপনার পাশে আছি, আপনার জন্য দোয়া করছি। আপনি অবশ্যই সুস্থ হবেন। তো মনের দিক দিয়ে দুর্বল হবেন না। আমরা বুঝতে পেরেছি ইতিমধ্যে আপনি অনেক মনের দিক দিয়ে ভেঙে পড়েছেন। কারণ একটা মানুষের যখন বড় ধরনের শারীরিক সমস্যা হয় তখন সে মনের দিক দিয়ে অনেক ভেঙে পড়ে। তারপরেও লিসান ভাই যেহেতু আপনার পাশে আছে, আর আমরাও সব সময় হয়তোবা কাছে না হলেও দূর থেকে মানে সাপোর্ট করার চেষ্টা করছি। যদি আমার বাড়ি বাংলাদেশে না হয়ে ইন্ডিয়াতে হতো তাহলে হয়তোবা এতক্ষণে আপনার কাছে গিয়ে দেখা করে আসতাম। তো হয়তোবা সেই পরিস্থিতি এখন নেই। তো তারপরেও দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আর আপনি ইতিমধ্যে ভিডিও আপলোড করবেন, মানে যদিও মানে কষ্ট হয় ভিডিও করে, একটা ভিডিও এডিট করা অনেক কষ্ট। তারপরে যদি আপনি নাও পারেন লিসান ভাইকে বলবেন ভিডিও করে আপনার চ্যানেলে একটু আপলোড দেওয়ার জন্য, কারণ আপনাকে এবং সোনামাকে দেখার জন্য সবাই আগ্রহ থাকে। তো সবার কথাই একটু ভাববেন। আল্লাহ আমাদেরকে সবাইকে পরীক্ষা করে, মানে অনেক সময় অনেক বিপদ দিয়ে। তাই ধরেন যে আপনিও এখন একটা পরীক্ষার ভিতরে আছেন, তো এই পরীক্ষায় আপনাকে পাশ করতেই হবে। কারণ সোনামা যেহেতু আপনার কাছে আছে, সোনামাকে ভালো রাখার জন্য আপনি নিজের খেয়াল নেবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। তো কি ফুল ফুল এহে এই যে এই গাছটা গুলো সিরিয়াল আইতেছে। কোন গাছ? ওই যে ফুল গাছ হ্যাঁ। না ছেড়ে শোন, আমার জন্যই তো সবকিছু।
তো বন্ধুরা, রোহান ভাইয়ের সোনামা রোহান ভাই এবং আমার সোনামার জন্য দোয়া চেয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আম্মু এদিকে টাটা দিয়ে দাও। এই যে এইভাবে, এই যে আমি যেভাবে দেই দেখো, এই যে। টাটা টাটা।